ডিয়ার ফ্রেন্ডস, প্রথম দিন থেকে আমি বলে আসছি, কিন্তু 8 মাস হলো আমি আমার এই চ্যানেলটা খুলেছি। 8 মাসে প্রথম দিন থেকে বলে আসছি, গোপন সূত্রের খবর, উড়ো খবর মানে নিজের খবর। যে খবরের কোনো অথেন্টিকেশন থাকে না, সেই খবর দিয়ে ভিডিও করা মানে নিজের খবরটা নিজের হাতে খুঁড়ে ফেলা। ঠিক আছে, যে দর্শকেরা খবর দিচ্ছে তারা এসে কি প্রমাণ দেবে? তারা যদি এসে বলে হ্যাঁ আমি বলেছি, না হয় খুব বুকের পাটা আমি বলেছি, এসে বলল, কিন্তু তুমি কে হে হরিদাস পাল? তোমার মুখের কথায় তো আমরা মানব না, তাই না? কোথায় কি হয়েছে তোমরা প্রমাণ দেবে। আর দ্বিতীয় কথা, যেই প্রমাণ দিতে যাবে তোমরা নিজেরাও ফাঁসবে, কারণ ওয়াইটিতে কারুর উইদাউট পারমিশন তার নিজের কথা বলে দেওয়া হচ্ছে, তার গোপন পার্সোনাল কথা, তার অ্যাড্রেস রিভিল, সে কিভাবে বাড়ি কিনেছে বা ভাড়া নিয়েছে। ঠিক আছে, এইগুলো বলা হচ্ছে। সে তার বাড়িওয়ালার সঙ্গে কি কথাবার্তা বলেছে পুরোটাই রটনা, আমি প্রমাণ করে দেব। পুরোটাই একটা গল্প, এবং গল্পটা কিভাবে বোনা হয়েছে জানো তো? এরা খুব চালাক। গল্পটা কিভাবে বোনা হয়েছে, ওই যে যখন ধরো আইপিএলের জন্য টিনা একটা প্রমোশন করছিল, গেমের প্রমোশন, যেই ওইটার জন্য একটা স্ট্রাইক খেয়েছে, সঙ্গে সঙ্গে দুটো স্ট্রাইক দেওয়া হলো, কম্বাইন হয়ে যাবে 3টে, সুতরাং চ্যানেল উড়ে যাবে। এই রকম মৌকা পরস্ত লোক তো এরা, মৌকার তাকে বসে থাকে, বুঝতে পারছো? দুইয়ের সঙ্গে দুই জুড়ে ছাড় করে নেয়, জানলো শুধু দুই, বাকি দুইটা কিন্তু নিজে থেকে জুড়বে, এই রকমভাবে এটা ঠাকুমার ঝুলি বানায়। তো কালকে একটি ঠাকুমার ঝুলি থেকে কিছু নোংরা জিনিস আমি তোমাদের 4-5 মিনিটের একটা ভিডিওতে, আর্জেন্ট ভিডিও বলে করেছিলাম, কালকে আমার টাইম ছিল না, এতক্ষণে আমি টাইম পেয়েছি, সুতরাং এখন আমি বলবো পুরো ব্যাপারটা। প্রথম কথা, কালকের ভিডিওতে আমি একটা অন্য অ্যাঙ্গেলকে অ্যাড্রেস করেছিলাম। ডিয়ার ফ্রেন্ডস, এইখানে আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও করি দুটো কারণে। এক হচ্ছে একটি ইস্যুর বিরুদ্ধে প্রতিবাদ করি, কোনো ইস্যুকে তুলে ধরি, এবং দ্বিতীয় হচ্ছে মেন কারণ, বেশিরভাগের মেন কারণ হচ্ছে রেভিনিউ। ঠিক আছে, টু আর্ন রেভিনিউ, কাউকে মর কথাটা বলা কিন্তু আমাদের শিক্ষা দীক্ষা রুচি বোধে পরিচয় দেয়। এবং দ্বিতীয় কথা হচ্ছে আইন বিরুদ্ধ, এটা আত্মহত্যায় প্ররোচনা দেয়া হচ্ছে, বুঝতে পারছো? এটা ডক্সিং বা অন্য কোনো আইনের আন্ডারে আসে, অন্য অন্য অনেক রকম আইনের আন্ডারে আসে। যারা এই রিলেটেড কাজ করে তারা বলতে পারবে, এবং তারা অলরেডি বলতে শুরু করেছে। কালকে এই অ্যাঙ্গেলটা কিন্তু আমি ছোট্ট একটি ভিডিও করে বলার চেষ্টা করেছিলাম, বলেছিলাম আপনাদের। আজকে এই জিনিসটাই অন্য অ্যাঙ্গেল দিয়ে তুলে ধরবো। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, হিংসে এবং পরশ্রীকাতরতা কোন লেভেলে পৌঁছে যায় এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। একটি নির্যাতিতা মেয়ে, তার থেকে তার ছেলেটি কেড়ে রাখা হয়েছিল, সে প্রমাণ বহুবার দিয়েছি, সেই ব্লগারটা নিজে দিয়েছে। ঠিক আছে, কারণ থানায় বসেছিল, বললো না থানায় গেলেই তো ছেলেটা কেড়ে নেবে। ছেলে কেন কেড়ে নেবে? রিসিভার নিশ্চয়ই থাকবে, অপরপক্ষে ছেলে নেবার জন্য কেউ বসে আছে, তবে তো কেড়ে নেবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যেখানে রিকভারি ভিডিও, যেখানে বাবার অপমানের এগেনস্টে একটি কন্যা প্রতিবাদ করেছিল, তার বাবাকে খৈনিওলা, রেলা মারছে, অমুক তমুক অকথ্য ভাষায় অপমান করেছিল এই লোকটার শিক্ষাদীক্ষার পরিচয় ওখানেই বোঝা যায়, কারণ শ্বশুর মানে হচ্ছে ফাদার ইন ল, মানে বাই ল সে ফাদার, বুঝতে পারছো? মানে ঘুরিয়ে ফিরিয়ে নিজের আইনি পিতাকে অপমান করেছিল। তো যে নিজের মায়ের পেটের বোনকে বঞ্চিত করতে পারে, অপমান করতে পারে, নিজের স্ত্রীকে উলঙ্গ করব বলে বলতে পারে ভরা সমাজে, তো সে সব পারে, সে শ্বশুরকে অপমান করবে আর নতুন কি? তো শ্বশুরকে যখন অপমান করেছিল, তখন সেই শ্বশুরের মেয়ে মানে ওর বউ টিনা একটি ছোট্ট ভিডিও করেছিল 12 মিনিটে। সেইখানে বলেছিল, ছেলেটিকে কোথায় লুকিয়ে রেখেছিস রে? ছেলেটাকে কোথায় লুকিয়ে রেখেছিস? একটা অপর লোকের হাওয়ালে, একটা অপর লোকের জিম্মায় রেখে চলে এসছিস? খুঁজে পেলে ওইখান থেকে নিয়ে আসতাম। সুতরাং মায়ের থেকে মাসির দরদ কারোরই বেশি হয় না। টিনা কাস্টাডি কেস করেনি, অন্যভাবে ছেলে নেয়ার জন্য চেষ্টা করছে। যে লোকটা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, যার জন্যে ছেলে পেতে দেরি হচ্ছে, এই ভিডিও থেকে এটাও প্রমাণ করে দেবো টিনার ছেলেকে পেতে কেন দেরি হচ্ছে। সে নিজে কালকের ভিডিওয় বলল যে ছেলেটাকে হয়তো আমার থেকে কিছুদিনের জন্য নিয়ে যাবে। কিছুদিনের জন্য মানে কি?
কারণ ছেলেটার 4 বছর 7 বছরে একটা প্রভিশন আছে যে বাচ্চার বাবা একটা পিটিশন দিতে পারে যে আমি বাচ্চা ফেরত চাই। সেখানে বাচ্চার বাবা বললো এক তুরুক 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 করে চড়ুই পাখির মতো ছেলে এসে গেল, তা নয়। সেখানে চাইল্ড লাইন এবং মহামান্য আদালত বিচার করবে যে বাচ্চাটির অনাদর হচ্ছে কিনা। এখানে দেখো দেখিনি, বেলা 12টায় কন্টেন্ট করার জন্যে ভিডিও ছাড়া এই লোকটার জীবনে কিচ্ছু নেই। নিজের স্ত্রীকে উলঙ্গ করতে পারে, নিজের বোনকে বেঈমান বলতে পারে, অথচ সেই বোনের দেয়া ল্যাপটপে বসে ভিডিও এডিট করে, সেই বোনের দেয়া মাইক্রোওয়েভে খানা গরম করে খায়, সেই মাইক্রোওয়েভের সামনে দাঁড়িয়ে বেলা 12টার সময় ছেলেকে বিনা শসা পেঁয়াজে এগরোল করে দিল। এগরোলের মধ্যে কিচ্ছু নেই, খানিকটা কেমিক্যাল দেয়া, সস দেয়া, বুঝতে পারছো? এবং বেলা 12টার সময়, তাহলে সেই ছেলে ভাত খাবে কখন? আর ভাত মানে তো শুকনো ভাত, সেই কীরকম করে দেয়। আমরা পশু পাখিকে ওরমভাবে ভাত দিই না, পশু পাখিকে শুকনো ভাত দিই না, বুঝতে পারছো? আর এই শুকনো ভাত আর ডিম কামড়ে খাচ্ছে। এক বাটি ডাল দেখেছিলাম, সেটা লোকটা পাতে ঢেলে নিল। যাকে এইসব কথা বলার জন্যে তো প্রচুর ভিডিও আছে আমার, আরও বলবো পরের ভিডিওতে। এখানে ইস্যুটা আলাদা। এখানে ছেলের কত বড় অনাদর হচ্ছে বুঝতেই পারছো। একটা আটার রুটি, তাতে ডিম চিপকে বিভিন্ন রকমের সস দিয়ে এগরোল বানিয়ে সেটা বাচ্চাটাকে দেয়া হলো বেলা 12টার সময়। তার মধ্যে শশা নেই, কিচ্ছু নেই। শশা পেঁয়াজ তো কেটে দিতে পারতো ভেতরে, যাকে মরকে। অন্য কথায় ফিরে আসি, এসো। এইখানে একটি ঠাকুমা তার নাতনির বয়সী একটি মেয়েকে মর বলল জাস্ট কন্টেন্ট করতে গিয়ে। কারণ টিনার ছেলের প্রতি তিনার থেকে বেশি দরদ কারোর হতে পারে না। মায়ের চেয়ে মাসে দরদ কখনোই বেশি হয় না, ঠাকুমার দরদ তো হয়ই না। একটি নিজের ঠাকুমার অবস্থা দেখছে তো, সুতরাং কন্টেন্ট ঠাকুমার দরদ থেকে বেশি নয়। আচ্ছা, এখানে সেই কন্টেন্ট ঠাকুমা কি করলো জানো? কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঠাকুমা, তুই মর, তোর মতো মা বেঁচে থাকা উচিত নয়, তুই মর। তারপরের মুহূর্তেই, তুমি কিচ্ছু চিন্তা করো না, ও ছেলে তোমার কাছেই থাকবে, এ জাজ। দ্বিতীয় কথা হচ্ছে, তার মানে রাগ দেখানো যেটা, সেটা ফেক, বুঝতে পারছো? এক মুহূর্তে মানে পলমে শোলা পলমে মাসা, এক মুহূর্তে একবারে গনগন গনগন করছে, পরের মুহূর্তে আহা হা হা। সে নিজে বলছে যে ছেলে আমার কাছে থাকবে না, সে জানে, কারণ গেমটা তো সেই খেলছে। এই কেস রিভিল, এই অ্যাড্রেস রিভিল, অমুক তমুক, এর পেছনে কি তারই হাত আছে? তীরটা তো তার, সন্দেহের তীরটা তো তার দিকেই যায়। কারণ একটি বিদেশি খিস্তিবাজ ওই লোক কুলাঙ্গার যখন কিছু রিভিল করে, এখন এরা গোপন সত্য থেকে রিভিল করতে শুরু করেছে, তো এরা নিজের পায়ে কিন্তু নিজের কুড়ুল মেরেছে। তাহলে এবার আমরাও শুরু করবো, যারা টিনার হয়ে বলছি, গোপন সত্য থেকে বলতে শুরু করলে তোরা দাঁড়াবি কোথায় রে? ওই খিস্তিবাজ যখন ওপর পড়া হয়ে বলতো, তখনই কিন্তু মার্কেটে এই সন্দেহটা ছড়িয়েছিল যে ও নিশ্চয়ই কারোর পেরোলে আছে, কারোর কাছ থেকে কারো পেরোলে নিশ্চয়ই আছে, না হলে ও বলছে কেন এতটা ওপর পড়া হয়ে। তো এই গোপন সূত্রের খবর অনেক সন্দেহকে কিন্তু উস্কে দেয়। দ্বিতীয়ত হচ্ছে, এই খবরগুলো যদি প্রমাণ না করা যায়, কিছুদিন আগে একটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আদালত পর্যন্ত টেনে নেওয়া হয়ে গেছিল, তিনি কিন্তু এখনো লড়ছেন, বুঝতে পারছো? এরা তো কেস করবো অমুক করবো বলে খালাস, কেসটা লড়বে কে? হয়রানিটা সহ্য করবে কে? নিজের কাজকর্ম ছেড়ে রোজ লয়ারের বাড়ি আর কোর্টে দৌড়বে কে? বুঝতে পারছো? সুতরাং গোপন সূত্রের খবর দিয়ে উস্কে দেওয়া আলাদা, ভুগতে কিন্তু যে গোপন সূত্রের খবরটি বলছে প্রুভ করতে পারবে না সেই মানুষটির হবে। কি বলতে চাইছি তোমরা বুঝছো কি? এবার গোপন সূত্রে যে খবরটি বলা হয়েছে, সেই খবরটি প্রমাণ করতে পারবে তো? যদি প্রমাণ করতে পারেও, সেখানেও কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া যায়। উইদাউট পারমিশন নিজের একান্ত ব্যক্তিগত পার্সোনাল তথ্য প্রকাশ করে দেওয়া হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে, গোপন সূত্রের খবরগুলি কে দিচ্ছে গো? কে দিচ্ছে? কে দিচ্ছে? দাস। আমার কমেন্ট বক্সে একজন এসেছিল, দাস। সে বলছে আপনি গিয়ে আগে খোঁজ নিন। কেন নেব ভাই? আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বুঝতে পারছো? আমি গোয়েন্দাগিরি করি না, আমি গোয়েন্দা অফিস খুলে রাখিনি। কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে ব্লগে যেটা দেখবো, ইকো ট্যাপে যেটা দেখবো, মানে যেটা সোশ্যাল মিডিয়ায় চলে এসছে, জনগণের কাছে চলে এসছে, সেই টপিক নিয়ে কথা বলবো, বুঝতে পারছো? একটা কমেন্ট করেছিলাম বলে কত ব্যাঙা চ্যাঙা বসে গেছিল যে কমেন্ট করেছো কেন, ফোন করে বলতে পারোনি। তো এখন তারা কোথায় যাবে? হাজারটা ভিডিও নেমে গেছে, টিনার ফ্ল্যাটের অ্যাড্রেস, টিনার ভাড়া না কেনা, হেন তেন। তা ব্লগার যখন
কিছুই বলেনি, সুতরাং কেউ ভাড়া বলে দিতে পারে, কেউ কেনা বলে দিতে পারে, সেটা যে বলছে তার পারসেপশনের ওপর। আমার মনে হচ্ছে ফ্ল্যাটটি কেনা। আচ্ছা, এরা বলছে ভাড়া 11 মাসের চুক্তি, এটা হচ্ছে তুক্কা লাগাচ্ছে, কারণ ভাড়া নিলে 11 মাসেরই হয়। আমাদের এদিকেও ভাড়া নিলে চুক্তিটা 11 মাসেরই হয়, তারপর আবার নতুন চুক্তি হয় 10% ভাড়া বাড়িয়ে। বুঝতে পারছো? এটা মূর্খের মতো কথা বলে। তো ভাড়া নিলে 11 মাসেরই হয়, সুতরাং এটা জানার জন্য রকেট সায়েন্স পড়তে হয় না। দ্বিতীয় কথা, তার ইয়ের সাথে মানে বাড়িওয়ালার সাথে কি কথা হয়েছে সেটি টিনা জানে, বাড়িওয়ালা জানে, তৃতীয় ব্যক্তি তো ওখানে নিশ্চয়ই কিছু প্রেজেন্ট ছিল না। যদি কেউ প্রেজেন্ট থেকে থাকে তাহলে সে হচ্ছে টিনার লয়ার বা লিগাল টিমের কেউ। তাহলে এই কথাগুলি কি পুরো বেসলেস? আর যদি সত্যি হয় তাহলে কথাগুলি কে ছড়াচ্ছে? বুঝতে পারছো? মানে সেই শাঁখের করাত কিন্তু যেতেও কাটে আসতেও কাটে। তাহলে কথাগুলো যদি সত্যি হয় লিক হচ্ছে কি করে? কে লিক করলো? শোষের মধ্যে ভূতটা ধরোটি না। আর যদি গুজব হয় তাহলে তো তু তো গেয়া ঠাকুর, তু তো গেয়া। অ্যাকচুয়ালি এরা ভেবেছে কি জানো তো, যে টিনা এখন নানা দিকে উলঝে আছে। সে বহু কষ্টে নিজের পায়ের তলার জমি ঠিক করছে, শক্ত করছে, এখন ওকে নিয়ে যা খুশি তাই বলবো। অ্যাকচুয়ালি ছেলে চলে আসবে, ডিভোর্সও হয়ে যাবে। ওই ঝাঁটাওয়ালি মানে ঝাঁটা নিয়ে লাইভ করে যে সে তো সেদিনই বলে দিল যে ছেলে চলে আসবে, এবং ছেলের বাবাই বলল কালকে ছেলে হয়তো কিছুদিনের জন্য চলে যাবে, তারপর এক ঝটকায় আমার কাছে চলে আসবে। ও গণৎকার, এমনও হতে পারে তো ছেলে এক ঝটকায় বললো ওই বাপের কাছে আমি আর যাবো না, যে আমাকে ভালো করে খেতে দেয় না পর্যন্ত, আমার কথা শোনে না, এবং আমার মাকে উলঙ্গ করবো বলেছিল, সেই বাপের কাছে আমি আর যাবো না। এটাও তো হতে পারে। ভবিষ্যৎ কে দেখেছে? ফিউচার ইজ আনপ্রেডিক্টেবল। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যেখানে ওয়াইটিতে দেখছি কিন্তু একটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আদালতের দোরগোড়া পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়েছে। আজকে টিনাকে খুব উইক ভাবা হচ্ছে, কারণ জীবন যুদ্ধে সে পর্যুদস্ত হয়ে আছে। কিন্তু দেখো, আজকে 8 মাস পেহলে যখন আমি আমার এই চ্যানেলটা ওপেন করেছিলাম, তখনই বলতাম মারে ঝড় থেমে যাবে, পৃথিবী একদিন শান্ত হয়ে যাবে এবং সেই দিন তুমি জিতবে। ফোকাস রাখো, ফোকাস। ও মেয়েটা ফোকাস রেখেছে। ওকে নিয়ে কত ধরনের ট্রোলিং হলো, সেই ট্রোলাররা ধরা পড়ছে, প্রচুর আইডি ক্র্যাক হয়েছে। নন্দী সেন বলবো আরো, এবং সেই আইডিটি আমার লাইভেও এসেছিল, নিজে একটি কথা বলেছে, একটু ঘোরাঘুরি তার একটা আইডি, আর আসল আইডিটা ক্র্যাক হয়েছে। টাইটেলটা বলে দিলাম, নামটা নাই বলি, বুঝতে পারছো? টাইটেলটা হচ্ছে নন্দী সেন, শুধু নন্দী বলেও আসে ও, এবং সে আমার এক ফেলো কন্টেন্ট ক্রিয়েটারের লাইভে আসে, সে স্ক্রিনশট এসে গেছে। বুঝতে পারছো? তো এইরকম গোপন সূত্রের খবর দিয়ে যারা ভিডিও করছে তারা নিজেরা তো ফাঁসবেই, এবং তাদের যারা গোপন সূত্র থেকে খবরটি দিচ্ছে তারাও কিন্তু আইনের আওতায় আসে। আমার বুদ্ধিতে তো এটাই বলে। এবার গোপন সূত্রের খবরে প্রথমে হচ্ছে গোপন কথাটি যখন রহিল না গোপনে, তখন সেটি প্রুফ করিতে হইবে বন্ধু, প্রুফ তো করিতে হইবে। এইবার ব্যাপার হচ্ছে, এরা ভেবেছে টিনা সব টার্গেট, তাকে নীল ছবির নায়িকা বলা হচ্ছে, তাকে একবারে যাচ্ছে তাই 12 ভাতারি বলা হচ্ছে। 12 ভাতারি কেন বলবি? তাকে তার 12টা ভাতার গুনে দিতে পারবি তো? হ্যাঁ, তো যাই হোক, এই সমস্ত কথা তাকে বলা হচ্ছে। বুঝতে পারছো? এবার সে সহ্য করে তত্তর করে এগিয়ে যাচ্ছে, সে ফোকাস রেখেছে, ভাঁড়মে যা তোরা চুলোচুলি করে মর। বুঝতে পারছো? কিন্তু ব্যাপারটা হচ্ছে, আজকে সে সব টার্গেট, বুঝতে পারছো? আজকে সে সব টার্গেট, আজকে সে বড্ড পর্যুদস্ত হয়ে আছে। কাল যে সে মহিরু হবে না তার কোনো গ্যারান্টি আছে? কাল যখন তার ডিভোর্সটি হয়ে যাবে, কাস্টাডি সে পেয়ে যাবে, ছেলে তার কাছে চলে আসবে, এবং ফ্ল্যাটের ব্যাপারটা ক্রমশ প্রকাশ্য। ঠিক আছে? এখন আস্তে আস্তে কন্টেন্ট দেখো না, গৃহপ্রবেশ হবে, হেন হবে, তেন হবে, সুন্দর করে ঘর গোছাবে। আমার তো দেখতেই ভালো লাগছে, আমার এইগুলো খুব ভালো লাগে, এই ফেমিনিন জিনিসগুলো। কি করে রান্নাঘর গোছালো, কি সুন্দর ঘরটা পরিষ্কার করলো না। অ্যাকচুয়ালি এই সমস্ত ভিডিও দিয়ে টিনার যে গৃহিণীপনাটা, ও কতখানি সুগৃহিণী, এবং নিজের সংসার পেলে ও কিভাবে সেই সংসারকে আগলাতো, সেইগুলো পরিস্ফুট হয়ে উঠছে। ওই জন্য এদের চচ্চর করে ফাটছে হিংসুটে সব। এইবার আসল কথাটা বলি, টিনাকে সব টার্গেট ভেবে যা খুশি তাই করছে। ভাবছে কি জানো, শোনো ব্যাপারটা, ভাবছে যে কন্ট্রোভার্সিটা ডাইং, কারণ কাস্টাডি কেস হলে এবং ডিভোর্স হলে কন্ট্রোভার্সি দি এন্ড। অবশ্য ওরা ছাড়বে না, টিনার কাছে যখন চলে আসবে তখন ওরা লেগে থাকবে। আজকে বেলা 12টার সময় এগরোল খাওয়ালে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু তখন লেগে থাকবে। এগরোলে কি দেয়া হলো, নুনটা কোন কোম্পানির, টাটা সল্ট না কোন কোম্পানির, বসে যাবে। কথাই বলতে এসছে ও রিয়েল ফোন নিয়ে। খালি রিয়েল ফোন নিয়ে কারা খেলতে দেয়? যারা ছেলের ভালো চায় না। যা মা তো সে রিয়েল ফোন দেবে কেন 4 বছরে তুলতুলে বাচ্চাকে? তার চোখটার একবারে 12টা বাজিয়ে দেবে এই বয়স থেকে। এখন আইটি যুগ,
কম্পিউটার বলো, মোবাইল বলো, ল্যাপটপ বলো, সারা জীবন পড়ে আছে এর মধ্যেই মুখ গুজে কাটাতে হবে। এই বয়স থেকে তাকে মোবাইলে অ্যাডিক্টেড করে দিয়েছে, এখন টিভিতে অ্যাডিক্টেড করছে। এখন ব্যাপারটা হচ্ছে কি জানো তো, এই যে টিনাকে আজকে সফট টার্গেট বলা হচ্ছে, ভেবে আজকে একে নিয়ে যা খুশি তাই করা হচ্ছে, তো ভাবছে আমরা বলে নিই, আমরা রেভিনিউটা আর্ন করে নিই, ওর নামে গুজব ছড়িয়ে দিই, বুঝতে পারছো? এবং কিছু ওপর পড়া অতি উৎসাহী ভিউয়ার্স আছে, তাদের জীবনে যে কী ফ্রাস্ট্রেশন ভগবান জানে, তারা নিজেদের ঘর সংসার ফেলে পরের গোয়ালেই ধোঁয়া দিতে যায়। তারা হয়তো খোঁজ নেবে, ইয়ে করবে বলে লেলিয়ে দিচ্ছে দর্শকদের, কিন্তু টিনা সফট টার্গেট সারা জীবন নাও থাকতে পারে। মানুষ ঘা খেতে খেতে এক জায়গায় কিন্তু ফিরে দাঁড়ায়। কোনো দিন যে আজকে 6 মাস পরে টিনার রুদ্রমূর্তি আমরা দেখতে পাবো না, কেউ তার গ্যারান্টি দিতে পারে? তখন এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারকে সে যে নিজের চপেটে, আইনের চপেটে নেবে না, সে যে এক আইনি নোটিশ পাঠাবে না, তার কোনো গ্যারান্টি দেওয়া যায় কি? তার চেয়ে বাবা এমনভাবে কন্ট্রোভার্সি করবোই না যেটা আমার নিজেরই ক্ষতি করে, কন্ট্রোভার্সি করতে আসা রেভিনিউ আর্নিংয়ের জন্যে, এবং এটা ইস্যুর বিরুদ্ধে কথা বলা। কিন্তু সেটা কথা বললেই তো হয়, এখানে কেউ তো কারোর শত্রু নয়, কাউকে মর বলারও দরকার হয় না, তার অ্যাড্রেস রিভিল করারও দরকার হয় না। এই অ্যাড্রেস রিভিল করলে কি হবে জানো তো, মানে প্রত্যেকের পেছনে এবার লাগবে। কালকে একজন ম্যাডামের ভিডিও দেখলাম, সমাজসেবী ম্যাডামে, তিনি খুব সুন্দর একটা কথা বললেন। তিনি বললেন আমার বিরুদ্ধে কেস করলে আমিও তো তার বিরুদ্ধে কেস করব। আরেকটি কথা তিনি বললেন যে উস্কে ছেড়ে দেবে, যে কেস করো, কেসটা লড়বে কে, পয়সা করি কে দেবে, হয়রানি কে ভোগ করবে? ঘটনা তাই, তোমার বিরুদ্ধে কিছু করলে তুমিও তো তার বিরুদ্ধে করবে, এটাই তো ভাইস ভার্সা, এটাই তো দুনিয়ার নিয়ম। আজকে যদি একজনের অ্যাড্রেস রিভিল করে, সে তার অ্যাড্রেস রিভিল করতে যাবে, যে রিভিল করেছে তার অ্যাড্রেসের পেছনে সে লাগবে, বুঝতে পারছো? তাহলে এই হবে, কন্ট্রোভার্সিটা বন্ধ হয়ে যাবে। তো আমার মতে হচ্ছে এখানে কেউ কারোর শত্রু নয়, কেউ কারোর বন্ধু তো নয়, কিন্তু কেউ কারোর শত্রুও তো নয়, জানি দুশ্মন তো কেউ নয় এখানে। তাহলে এই এত দূর যাওয়ার কি দরকার, এত সীমা লঙ্ঘার কি দরকার? আর গোপন সূত্রের খবর যদি বেঠিক হয় তাহলে তো গেলে ভাই ঠাকুর তো গেও, আর যদি সঠিক হয় সেখানেও কিন্তু একটা বড়শি আছে। সঠিক খবরটা দিল কে? হ্যাঁ, টিনা তো তার বাড়িওয়ালা বা বাড়ির মালিক। টিনা কিন্তু একবারও বাড়িওয়ালা ওয়ার্ডটা ইউজ করেনি, বাড়ি মালিকও বলেনি, বলছে যার থেকে বাড়িটা নিয়েছি, কিনতেও পারে ভাড়া নিতেও পারে, বুঝতে পারছো? তো সব কথা সে মার্কেটে ছাড়বে কেন? আমি কি দিয়ে ভাত খেয়েছি রোজ রোজ আমি বলতে যাব কেন, বুঝতে পারছো? তো সেটা ব্লগারের ব্যাপার, সে একটু একটু করে নিজের কথা বলবে, প্রত্যেকদিন সে কন্টেন্ট করে, তার তো কন্টেন্ট চাই ডেফিনেটলি, ব্লগিং তার প্রফেশন, সে একসঙ্গে তার পুরো তুরুপের তার স্তরে দেখিয়ে দেবে। এবার আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজের চ্যানেলে বসে যে যার মতবাদ দিই, আমি বলেছি ওই ফ্ল্যাটটাকে না, আমি এখন আমার মতামতে স্ট্রিক করে আছি। এবার এই মতামতটা টিনার ঘাড়ে যারা চাপিয়ে দিচ্ছে তারা বেকুফ এবং মূর্খ, বুঝতে পারছো? তাদের আর কি বলা যায়, এটা আমার মতবাদ, এটা তো টিনা বলছে না, আমি বলছি। এবার দ্বিতীয় কথা হচ্ছে কেউ ভাড়া বলছে, সেটা যার যা মর্জি, ভাড়াই হোক বা কেনাই হোক, টিনা নিজের পায়ে দাঁড়াচ্ছে, নিজের পায়ে উঠে দাঁড়ানোর প্রথম ব্যাপার হচ্ছে পায়ের নিচে একটা জমি, মাথার উপর একটা ছাদ, তো সেই জিনিসটি সে অ্যাচিভ করেছে, বিরাট ব্যাপার। আই এম ভেরি প্রাউড অফ হার। কিন্তু আমার এই ভিডিওটার বটম লাইন এটাই হচ্ছে যে গোপন খবর মানে, উড়ো খবর মানে হচ্ছে নিজের কবর। উড়ো খবরটা যদি প্রমাণ করতে না পারো তাহলেও গেলে, আর প্রমাণ করতে পারো যদি তাহলেও গেলে, বুঝতে পারছো? এই হচ্ছে দিল্লি কা লাড্ডু, শাদি কা লাড্ডু, খা কে ভি পস্তাতে হ্যাঁ আর বিনা খা কে ভি লোক পস্তাতে হ্যাঁ। কারণ কি, আমি আর একবার বলে ভিডিওটা শেষ করি, যদি প্রমাণ করতে না পারো তো তুমি গেলে, আর যদি প্রমাণ করতে পারো তাহলে বঁড়শিটা তার গলায় গেঁথবে যে এই গোপন সূত্রের খবরটি দিয়েছে। এবং খোঁজ পাওয়া খুবই সোজা, এবং খোঁজ পাওয়া যে হয়নি এটা ভেবো না, বুঝতে পারছো? এই ভিডিওতে অনেক কিছু প্রমাণ করা ছিল, ভিডিওটা বড্ড লম্বা হয়ে গেছে, নেক্সট ভিডিওতে আসছি। টিনার কেন ছেলে পেতে দেরি হচ্ছে সেটা আমি এই ভিডিও থেকেই প্রমাণ করে দিতাম, যাই হোক নেক্সট ভিডিওতে আসছি। একটা কথা শুনে রাখো, 3 জনের মধ্যে মিটিং হয়েছে, তার মধ্যে একটা টিনা, 3 কি ধরো 4 জন, এটাও গেসিং, কিন্তু 4 জনের বেশি তো নয়, একবারে একদলা লোক নিয়ে তো সে যাচ্ছে না, এক পাল লোক নিয়ে 3-4 জনই হবে, তার মধ্যে একজন টিনা, একজন যার বাড়ি, এই দুজনকে বাদ দাও, বাকি 1 জন 2 জন 3 জন 4 জন যারাই রইল, তাহলে তাদের মধ্যেই কি মলটা আছে, বুঝতে পারছো? এমএলই মল, কথাটা বোঝো তো? মল কাদের বলে? যারা গোপন সূত্রের খবর লিক করে, তাহলে তারা ভাই তৈরি থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।